খুলতে না খুলতে বন্ধ নন্দিনীর এসি রেস্তোরাঁ। কি বলছে তার বাবা? মাত্র 4 বছরে ফুটপাতে ত্রিপাল ঢাকা দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ। বলা চলে রাতারাতি উন্নতির শিখরে নন্দিনী। কিন্তু খুলতে না খুলতেই কেন বন্ধ হয়ে গেল রেস্তোরাঁ? কয়েকদিন আগেই নিউ টাউনে মহা সমারোহে নতুন এসি রেস্তোরাঁ খোলেন নন্দিনী। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে নন্দিনীর বাবাকে বলতে শোনা গেল বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের তার দোকান খুলতে চলেছে। মাত্র 4 বছরে ত্রিপল ঢাকা দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ। বলা চলে রাতারাতি তিনি উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। এক ইউটিউবারের পাল্লায় পড়ে বলা ভালো ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠেছিলেন। করোনার লকডাউন কালে ডাল হাউসের ফুটপাতে জিন্স টি শার্ট গলায় ব্লুটুথ হেডফোন পরা নন্দিনীর নাম হয়ে যায় স্মার্ট দিদি। তবে ডাল হাউসের দোকানখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছে আর এখন তিনি এই দোকান খুলেছেন নিউ টাউনে। আর সেই দোকান নয় যাকে বলে এসি রেস্তোরাঁ। আকাঙ্ক্ষা মোড়ে কমিউনিটি হলের ঠিক উল্টো দিকে দোকান নিয়েছেন নন্দিনী। শুরু হতে না হতে তা বন্ধ হয়ে যায়, যার কারণ নিজের মুখে জানান তার বাবা। এর আগে নন্দিনীর বাবা জানিয়েছিলেন 3.5 লক্ষ টাকা দিতে হয়েছে তাকে অ্যাডভান্স, আর দোকানের 1 মাসের ভাড়া 50,000 টাকা, সঙ্গে ইলেকট্রিক বিল, আনুষঙ্গিক খরচ, কর্মচারীর মাসের বেতন সব মিলিয়ে 2 লাখ টাকা খরচ হয়েই যায়। এদিকে নতুন একটা ভিডিওতে আবার নন্দিনীর বাবাকে বলতে শোনা গেল রেস্তোরাঁর সঠিক পাচক অর্থাৎ শেফ পাচ্ছিলেন না তিনি, ফলে কয়েকদিন রান্নার লোকের অভাবে দোকান বন্ধ ছিল। অবশেষে সে সমস্যা মিটেছে, নতুন লোকও পাওয়া গিয়েছে। ভালো কারিগর না পেলে, ভালো রান্নার লোক না পেলে আমি দোকান বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করি। এখন ভালো কারিগর পেয়েছি, দোকান খুলে গেছে। দোকান এখন থেকে রোজই খোলা থাকবে, সবাই এবার আসতে পারবে নতুন দোকানে, বললেন নন্দিনীর বাবা। একসময় ডাল হাউসের দোকানে ইউটিউবারদের ভিড়ে পথ চলা দায় হয়ে পড়েছিল সাধারণ মানুষের। এমনকি আশেপাশের দোকানদাররাও নন্দিনী ও তার বাবার নামে অভিযোগ করতেন। যদিও এবার বেশ খোলামেলা জায়গা বেছেছেন, রান্নার জায়গা বড়, আলাদা বসার জায়গা, চেয়ার টেবিল, এমনকি দোকানের বাইরে তন্দুরি করার ব্যবস্থাও রেখেছেন তিনি। ব্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগই করেছেন মেয়ে আর বাবা। দেখা যাক এবার তারা কত দূর যায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মিমো পান্ডা নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।